নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়াই আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আলু দিয়ে মাগুর মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি একটা মাগুর মাছ নিয়েছি। মাছটিকে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব মাছটিকে। ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রেখে দেব। এইখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই সরষের তেল দিয়ে তেলটিকে গরম করে এক এক করে গরম তেলে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট ধরে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। 30 সেকেন্ড টাইম নিয়ে ফোড়নগুলিকে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অল্প লবণ যোগ করে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 1 চামচ গ্রেট করে রাখা রসুন। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কুচো কুচো করে কেটে দিয়ে দেব। সব কিছুকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলিকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল যোগ করে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে। দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট পর নেড়ে চেড়ে 2 কাপ জল যোগ করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। এর মধ্যে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব শেষে এর মধ্যে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।